ফার্স্ট টাইম বাসে বেসিক্যালি যাওয়া হয় না। আজকে যেহেতু হোটেল ডিউটি চলছে এখনো এদিকে, তো সেই জন্য গাড়িটা ঠিক মতন পাওয়া যায়, সেই জন্যই আজকে বাসে বাধ্যতামূলক যেতে হলো। চলো যাওয়া যাক, অনেক হচ্ছে করে তো এনজয় করতে থাকো শেষ পর্যন্ত। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে মেয়ে প্রচন্ড হাওয়া আসছে, নিতে পারছে না। এটা যে কিরম ঘুম আমি জানি না। আজকে আমাদের খাওয়ার দুপুরবেলার সোয়াবিনের তরকারি, ডাল, টক দই, লেবু আর লঙ্কা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আগে যাতে। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে। আজকে সকালবেলা উঠেছি 5টায়। মেয়েটা একটু জ্বর জ্বর এসছে, কালকে ওখান থেকে আসার পর থেকে একটু জ্বর জ্বর ছিল। তো সকালেও দেখলাম মানে এখনও জ্বর রয়েছে, তো আমি বাইরে ঘুরছি। উঠেও ঘুমোচ্ছে, বাবা রয়েছে ওর পাশে। তো ঘুরছি এই কারণে আমাদের হচ্ছে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, আর চাবিটা আমি তো কুচুর কাছে দিয়ে গেছিলাম, তো সেটা আর নেওয়া হয়নি। আর ফাইমাদিরা ঘুমোচ্ছে, তো সেই জন্য আর ডাকা হয়নি। এই যে মেয়েও উঠে গেছে। তোর এত জ্বর, তুই তাও হাসছিস বাবা। আসো শোনো, আস খাইয়ে দে, খিদে পাচ্ছে, খাইয়ে দে আগে। ও খিদে পাচ্ছে নাকি? সোনার কই দেখো তো, পাখি পাখি বাবা, পাখি, এই যে পাখি, ওই দেখো সামনে পাখি, গাছে পাখি। আমার বাবা তো হ্যাঁ। তো চলো শেষ পর্যন্ত এনজয় করো। আজকে সকাল 5টায় উঠেও কোনো কাজ হয়নি। এখন সময় হচ্ছে প্রায় 10টা 29। মেয়েকে স্নান করাবো। রান্না হচ্ছে আজকে চিকেন আর একটু ওই কুমড়োর বাটা, মানে কুমড়ো বাটা নয়, বাট কুমড়ো যেখানটায় মানে বীজটা থাকে সেই অংশের বাটাটা। তো ডাল হয়ে গেছে, মেয়ের জন্য ডাল আর হচ্ছে ভাত হবে। আর এই যে তার মেয়েকে নিয়ে সে আজকে পড়েছে সারাদিন। আজকে আমাদের মাংস রান্না হয়েছে, তো মাংসের ঝোলটা দেখতেই পাচ্ছ একটু ট্যালটেলে হয়েছে। তো আমি অনেকটাই কম মশলা দিয়ে করি। এবার এটার একটা ট্রিক্স হচ্ছে যে এর মধ্যে যদি তোমরা এখন টক দই মিক্স করে দাও, তো ঝোলটা এত সুন্দর গ্রেভিটা হবে। তো মশলাই মনে হবে ভীষণ সুন্দর হয়। আমি টক দই দিয়ে মেখে রাখি না। তো এই যে চলো, আমার টক দই আমি দিয়েই করছি প্রতিদিনই। তো সেই টক দই আর ধনে পাতা কিন্তু ঢেলে দিলাম। তো এবার একটু হালকা নেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। বেশি সময়ের দরকার নেই, খুব সামান্য সময় রাখলেই হবে। দেখতেই পাচ্ছ এবার গ্রেভিটা ভীষণই সুন্দর একটা গ্রেভির রঙও এসে যায়, এবং গ্রেভিটাও খেতেও খুব সুস্বাদু হয়, যেহেতু টক দই তাই। তো এটা আমি মানে খুব কম মশলায় রান্না করি বলেই আমি কিন্তু পরে টক দইটা ইউজ করি, এবং সেটা খুব ভালো খাওয়ার জন্যেও, মানে শরীরের জন্যও ভালো। তো আজকে খুবই কম পরিমাণে মাংস, 4 পিস মাংস ছিল, তো সেটাই। কই জামাটা ভেজা? কোথায় পেচ্ছাপ করলো জানি না, কোথায় করে করে দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। শোনা শোনা, তোমার নামে ভুলভাল কথা বলছে বাবা। হ্যাঁ, এই যে শোনা মা, দেখি সবাইকে বলো গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন বলো শোনা। আমি আছি। উফ, দাঁড়াচ্ছে খুব কষ্ট করে, খুব কষ্ট হচ্ছে গো আমার। আহা গো সোনা গো আমার। এই যে দাঁড়ালো, আহা পড়ে যাচ্ছে বারবার, কি কষ্ট হলো তো। একটু করে ওঠার চেষ্টা। ওইটাই ওর প্ল্যান, ওইটাই ওর প্ল্যান। যে অবস্থা পাখির বাসায় থেকে মনে হয় ভালো হয়। দেখো কি হয়েছে। চলো যাবে, চলো। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে আমরা এখন এই যে শুইনি, মানে ঘুমোইনি, জাস্ট এমনি একটু রেস্ট নিচ্ছিলাম।
কিন্তু মেয়ের জন্য সেটাও কি আর উপায় আছে বলো? এই যে দেখো কখন থেকে উঠে যে এই যে এইখানে রয়েছে তার ঠিক নেই, মানে সারা ঘাটটাকে এমন ভাবে মানে যা পেরেছে তাই করেছে। 2-3টে করে ড্রেস চেঞ্জ করলাম, হিস করে দিয়ে ভিজিয়ে দিয়েছে, আবার এটাও করেছি, এটাও ভিজিয়ে দিয়েছে। তো এই যে আমার সোনামা, এই যে মামা, ও শুধু এখন ইচ্ছে হচ্ছে দাঁড়াবে, শুধু দাঁড়াবে। বাবাটা কই? বাবাটা এটা দেখি তো এই দেখ হাই সোনামা হাই। এই দেখো এদিকে দেখো। এখন ও আমার শুধু মালাটা খায় সব সময়, ওই মালাটা ধরবে আর গালে ঢুকাবে। এই দেখ এদিক টাকা মা বাবাটা কই রে? এই দেখ এই পড়ে গেলি, এই দেখ কে রে। আমার ছোনা মা, মালাটা ছাড়ো বাবা, মালাটা ধরলে কি হয়? তোমারও তো মালা আছে, তুমি ধরো। এই জামাটা তো একটা এইটাও খুলে গেছে, এই পাশেরটা খুলে গেছে, দেখো মেয়েটার গাটা একটু গরম গরম মনে হচ্ছে। অ্যাট্রাকশন এক জায়গায় গলায়। আরে টানছিস কেন রে? তো চলো এখন একটু যাবো বাইরে। আজ 2 দিন হলে এত বেশি গরম যে মানে ঘর থেকে বেরোতেই আর ইচ্ছে করছে না। তবুও বাইরে ওই যে হালকা হালকা ঠান্ডা হাওয়া দেয় মাঝে মাঝে, আর মেয়েটা একটু পাখি টাকি দেখতে ভালোবাসে, তো সেই জন্য এখন একটু বেরোবো। চলো দেখে আসি, নিশ্চয়ই রোদ্দুরটা পড়ে গেছে, জামা কাপড়ও তুলতে হবে। আর এখন সময় তো হয়ে গেল 4:36। তো চলো গো। হাই গাইস, আমরা এখন একটু বাইরে বসলাম, প্রচণ্ড গরম। ঘরেও ঠান্ডা একটু ছিল, বাট দেখলাম যে বাইরে একটু যাই, হাওয়া ঠাওয়া হবে হয়তো, হচ্ছে হালকা হালকা, বাট রোদ্দুর এখনও রয়েছে। দেখো এখনও রোদ্দুর কিন্তু যায়নি, 4:30 4:45 বাজে, রোদ্দুর যাওয়ার নাম নিচ্ছে না। আর এই যে আমার মেয়ে পাখি দেখতে চলে এসেছে আর হাসছে। আর এই যে বাবার সঙ্গে একটু দেখে, বাবা এই যে সামনে দাঁড়িয়ে তোর বাবার সাথে কথা বলছে। দাঁড়াও শোনা, সোনা কই? এই দেখো পাখি বাবা, আফ এই যে দারুণ একটা হাওয়া দিল। আর এই যে অনির্বাণ চট করে টানবে না, আমার গলার মালাটা টেনে নেয় সব সময়, ছিঁড়ে গেল নাকি কে জানে। মালাটাও একটু সরু হয়ে গেছে, তো অনেক দিনের পুরনো মানে আমার বিয়ের সময়কার, তো সেই জন্যে আর কি ও প্রচণ্ড মানে টানে আর কি, হাত দিয়ে ভালোই জোরে টানে। তো যেহেতু মালা, তো অন্য কিছু হলে ব্যাপারটা অন্যরকম থাকতো, তো ছিঁড়ে যেতে পারে, একবার ছিঁড়েও গেছিলো। তো আমি আবার দোকানে নিয়ে ঠিক করিয়েছি। তো যাই হোক, ওরা হাঁটছে, আমি একটু হাঁটবো, জাস্ট একটু বসে নিচ্ছি, জামা কাপড়গুলো ওই পাশটায় মেললাম, তো কষ্ট হয়ে গেছে। আর রোদ্দুরের মধ্যে কোনো কাজ ঠিক মতন করা যায় না, আর এখানে বসলে মানে বসারও শান্তি নেই, পিঁপড়েগুলো অটোমেটিক্যালি আমার গায়ে উঠে পড়ছে, এটাই করে এখানে পিঁপড়েগুলো। তো যাই হোক চলো একটু রেস্ট নিই, দেন হাঁটবো। আর বাবা আর মেয়ে মিলে হাঁটছে, কুচু বোধহয় পড়তে গেল, ওই জন্য ঘরে চলে গেছে। চলো, আর একটা ছোট্ট প্ল্যান আমাদের হচ্ছে, যদি সাকসেস হয় অবশ্যই তোমাদেরকে জানাবো 1-2 দিন আগে। তো এখনও পর্যন্ত কনফার্ম কিছু হয়নি, জাস্ট কথাটা হচ্ছে, তো দেখা যাক কি হয়।